বাদার ডিসিপি ফটো প্রিন্টার 420 220 মেশিনগুলোর কিভাবে লজিক বোর্ডটা লাগাবেন। এই যে আমার সামনে একটা মেশিন আছে, এই মেশিনের সমস্যাটা হচ্ছে এটা কোনো পাওয়ার আসে না। আমরা এই কভারটা খুলে প্রথমে আমরা স্ক্রুটা খুলব, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা এই কভারটা খুলব। এই কভারটা খুললে আমাদের এখানে কয়েকটা স্ক্রু আছে। এই যে এখানে একটা স্ক্রু আমি দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখবেন মেশিনের কোন পাশে স্ক্রুগুলো থাকে। আর ডান পাশে আর একটা স্ক্রু। আমাদের এই পাশে একটা, বাম পাশে একটা, আর এখানে একটা, তিনটে স্ক্রু খোলা শেষ। তিনটে স্ক্রু খোলার পরে আমরা এটা খুলবো। ওটা একটু এভাবে দিয়ে একটু সতর্কতার সহিত খুলবেন যাতে করে না ভাঙে। এটা উপরের দিকে একটু এই স্ক্রুড্রাইভার দিয়ে ধাক্কা দিবেন, ধাক্কা দিয়ে একটু এভাবে, এই যে এটা আমাদের খুলে গেছে, ঠিক আছে। এখন আমাদের ব্যাক সাইডে যাব। মেশিনের ব্যাক সাইডে খেয়াল রাখবেন, একটু ব্যাক সাইডে খেয়াল করেন। এই একটা কভার আছে, আমরা কভারটা, এই কভারটা খুলতে হবে আমাদেরকে। এই কভারটা খোলার জন্য এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে। আমরা এখন এই দুটো স্ক্রু খুলব, একটা, এখানে আরেকটা। এই দুটো স্ক্রু খুললেই কভারটা খুলে যাবে, ঠিক আছে। এখন আমরা কভারটা খুলব। এই যে কভারটা খুলে রাখলাম। কভার খুলে রাখার পরে আমি আপনাদেরকে দেখাই, এইখানে দুটো স্ক্রু আছে, এই একটা স্ক্রু আর একটা এখানে স্ক্রু। এই যে দেখবেন ডান পাশে একটা, বাম পাশে একটা, ঠিক আছে। স্ক্রুগুলো খোলার সময় খেয়াল রাখবেন কোন স্ক্রু কোন জায়গা থেকে খুলতেছেন, যাতে করে একটা ঘাটের জায়গায় অন্য স্ক্রু না লাগে। কারণ এখানে তিন রকমের স্ক্রু থাকে, একটা হচ্ছে সাদা একটু মোটা, একটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে সাদা। সবগুলোই কাঠ। আবার বোর্ডের স্ক্রুগুলো হচ্ছে আপনার একদম ঘন পেসের। ওগুলো খেয়াল রাখবেন। এই কালো কেবলটা খুলবেন, আমি কালো কেবলটা খুললাম। তারপরে সাদা তারের যে জ্যাকটা, এটা খুলবেন, এটা হচ্ছে টপ কভারের। কারণ এগুলো খোলা ছাড়া আপনার কভারগুলো খুলবে না। এই দুটো কেবল খুললে আপনার চলবে, আর কোনো কেবল খোলা লাগবে না, ঠিক আছে। আমরা এটা হচ্ছে এই ফ্যানেল বোর্ডের, আর এটা হচ্ছে স্ক্যানারের। আমাদের খোলা শেষ। ফ্যানেল বোর্ডটা খোলার পরে একটু খেয়াল রাখবেন, এখানে আর দুইটা স্ক্রু আছে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে এই একটা স্ক্রু, আর একটা হচ্ছে এই একটা স্ক্রু, এই দুটো স্ক্রু খুলতে হবে। এগুলো আপনি আগে খুললেও পারবেন, দরকার না, আমি যেভাবে দাফে দাফে খুলছি আপনি ওইভাবে দাফে দাফে খুলবেন, ঠিক আছে। এখন আমাদের এই কেসটা খুলে যাবে, দেখেন একটু, এই যে আমাদের এটা খুলে গেছে। খোলা শেষে আমরা এখন এই বোর্ডটা তো চেঞ্জ করবো। বোর্ডের আমরা জ্যাকগুলো খুলবো। প্রথমে আমরা এই প্ল্যাট কেবলগুলো খুলবো, খেয়াল রাখবেন। প্রথমে প্ল্যাট কেবলগুলো, এই যে একটা খুললাম, একটু সামনের দিকে টানলে খুলে যাবে। নীল কালারের যে একটা কভার আছে, ওই কভারে চিপ দিয়ে খুলবেন, ঠিক আছে। আমরা এক এক করে জ্যাকগুলো খুলবো, খেয়াল রাখবেন যাতে করে কোনো জ্যাক ছিঁড়ে না আসে, ঠিক আছে। আমাদের জ্যাক খোলা শেষ। এখন আমরা বোর্ডের স্ক্রু খুলবো। খেয়াল রাখবেন জ্যাক খোলার আগে যাতে করে বোর্ডের স্ক্রু না খোলেন। বোর্ডের এই একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, মোট দুইটা স্ক্রু থাকে। এই যে আমাদের বোর্ড শেষ। আমরা এখন এটার জায়গায় একটা নতুন বোর্ড লাগাবো। আমরা এই বোর্ডটা এখন লাগাবো। এই যে কেবলগুলো আবার ভাঁজ করে বসিয়ে দিলাম। এখন আমরা কভারটা লাগাবো। খেয়াল করে দেখবেন সব দিকে সমানভাবে লাগছে কিনা। এই যে লেগে গেছে। কভার লাগানো শেষে আমরা যে প্রথমে দুইটা কেবল খুলছিলাম, ওই দুইটা কেবল লাগাবো। এই যে দেখেন,
এখন আমরা ফ্যানেল বোর্ডটা লাগিয়ে দেব। ফ্যানেল বোর্ডটা লাগাচ্ছি। তারগুলো একটু লকের মধ্যে ঢুকিয়ে দিবেন সুন্দর করে। প্রথমে যে দুটো স্ক্রু খুলছিলাম ওই স্ক্রুগুলো লাগাবো। এই বড় দুটা স্ক্রু দুই পাশের ওটা। এখন আমরা এই কভারটা লাগাবো। এই দুটা স্ক্রু ব্যাক সাইডে, এই কভারের ভিতরে দুটা, কভারে দুটা, মোট আমাদের ব্যাক পাশে প্রিন্টারের 4টা স্ক্রু আছে। তো এখানে স্ক্রু লাগানো শেষ। এখন আমরা ফ্রন্ট সাইডের এখানে একটা স্ক্রু আছে ওটা লাগিয়ে যেটা ছিল লাগানো শেষ। এই যে এই যে লকগুলো ছোট ছোট কালো কালো লকগুলো এটার মধ্যে ঢুকে যাবে, তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কালো কালো লকগুলো এখানে ঢুকে যাচ্ছে, এই যে ঢুকে গেছে। এখন এটা লাগিয়ে দেব। এটার এই সামনের সাইডটা একটু খেয়াল রাখবেন, এই সামনের সাইডটা আমরা আগে লাগাবো, আমরা টপ কভারটা খুললে ইজি হয়ে যাবে। এই যে এই যে খেয়াল রাখবেন চুজগুলার সঠিকভাবে লাগতেছে কিনা। এই যে লেগে গেছে, খুব ইজিতে লেগে গেছে। তো ঠিক আছে, আমাদের মোটামুটি পাওয়ার বোর্ড লাগানো শেষ। আমরা এখন পাওয়ার দিয়ে দেখি কী অবস্থা প্রিন্টারের। আমাদের মেশিন রেডি আছে, একটা কপি দিলাম। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের প্রিন্ট ওকে। আপনারা এইভাবে চাইলে মাদারবোর্ডটা লাগিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।